আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কি নিয়ে হাজির হয়েছি দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমি চিংড়ি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। শুধু চিংড়ির রান্না না, সাথে আরও দেখাবো কিভাবে চিংড়ি পরিষ্কার করে চিংড়ির খোসা না কেটেও চিংড়ির রক ফেলা যায়। চিংড়ি রান্নাও হবে অন্যরকম করে। চিংড়ি আমরা প্রায় সবাই পছন্দ করি। বিভিন্ন কারণে অনেকের চিংড়ি কম খাওয়া হয়। আপনি যে কোনো কিছু দিয়ে চিংড়ি রান্না করুন না কেন, রান্নার টেস্ট বেড়ে যাবে চিংড়ির কারণে। এই চিংড়িগুলো নিয়েছি, রান্না করব। রান্না করতে হলে চিংড়িগুলো আগে পরিষ্কার করে নিতে হবে আমাদের। আমি উঠিয়ে দেখাচ্ছি, সবগুলো একই রকম সাইজের নিয়েছি চিংড়ি। একটি এখানে নিয়েছি, এবার কিভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখতে থাকুন। চিংড়ির পায়ের অংশগুলো রাখবো না, তাই কেটে ফেললাম কাঁচি দিয়ে। আপনাদের ইচ্ছে হলে পায়ের অংশ রেখে দিতে পারেন। একটু খেয়াল করে দেখতে হবে কিভাবে মাথার অংশ কেটে নিচ্ছি। চিংড়ির এই চোখ বরাবর কেটে নিলাম মাথার অংশ। লেজের অংশ অল্প করে কেটে নিচ্ছি, পুরোটা কেটে ফেলছি না। কাঁচি রেখে দিচ্ছি, কাঁচির কাজ শেষ। এবার দুই হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ছাড়িয়ে নিতে হবে মাথার খোসা। মাথা থেকে খোসা আলাদা হয়ে গেল। এখন ফেলতে হবে মাথার ভিতরের ময়লা। চিংড়ির ময়লা কোথায় থাকে হয়তো আমরা সবাই জানি, মাথাতে থাকে। তবে কোথায় থাকে তা কি জানেন? ময়লা থাকে হলো মাথার মগজের উপরে। এবার হাত দিয়ে ময়লা উঠিয়ে নিলেই হবে। ময়লা বের করে নিলাম। চিংড়ি পরিষ্কার হয়ে গেল। এবার আরেকটি কাজ বাকি আছে। চিংড়ির রগটি এখনো ফেলা হয়নি। একটি টুথপিক নিয়েছি, দেখুন রগ দেখা যাচ্ছে। এই রগটি হালকা হাতে টুথপিক দিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে টেনে বের করে নিলাম। ব্যাস, উঠে গেল চিংড়ির রগ। চিংড়ির খোসা কাটার কোনো দরকারই পড়ল না। আগেও ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে চিংড়িতে লবণ হলুদ মাখাতে হবে। পরিমাণ মতো লবণ দিচ্ছি। চিংড়ি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া। লবণ ও হলুদ গুঁড়া চিংড়িতে মেখে রেখে দিচ্ছি। পাত্রে চিংড়ি ভাজার তেল দিচ্ছি পরিমাণ মতো। ডুবো তেলে চিংড়ি ভাজতে হবে না। তেল গরম করে নিচ্ছি। গরম তেলে দিচ্ছি হলুদ মাখা চিংড়ি। আপনারা অল্প করে চিংড়ি দিয়ে ভেজে নিতে পারেন। আমি একবারই দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ভাজা হয়েছে। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। এপিঠ হয়েছে, উল্টে দিচ্ছি। এবার এই পিঠও 1 মিনিট ভেজে নেব। চিংড়ি বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়েছে চিংড়ি, উঠিয়ে নিচ্ছি। চিংড়ি রান্নার জন্য পাত্র বসালাম। দিচ্ছি 1/4 কাপ তেল। তেল গরম করব না। এর মধ্যে দিলাম 2 টেবিল চামচের বেশি পেঁয়াজ বাটা। একটু নেড়ে মিশালাম পেঁয়াজ বাটা। পরিমাণ মতো লবণও দিলাম। আবারও মিশাচ্ছি। 2-3 মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটা। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে রেখেছি। পেঁয়াজ বেশি ভেজে পুড়িয়ে ফেলবো না। পেঁয়াজ ভাজার সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। পেঁয়াজের রঙও বদলে গিয়েছে। অল্প করে পানি দিচ্ছি। মিশাচ্ছি পানির সাথে। মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ। ধনিয়া গুঁড়াও 1 চা চামচ। হলুদ গুঁড়া 1 চা চামচের একটু কম দিলাম। চিংড়িতে মাখিয়েছি হলুদ গুঁড়া, তাই হলুদ গুঁড়া কম দিলাম। হলুদ গুঁড়া বেশি কম হলে রান্নার রং সুন্দর হবে না, আবার বেশি হলে রান্নাতে হলুদের ঘ্রাণ বেশি পাওয়া যাবে। তাই হলুদ বুঝেই দিতে হবে। মশলাগুলো মেশাচ্ছি ভালো করে। এর মধ্যে দিচ্ছি আবারও আদা রসুন বাটা 1 চা চামচ। কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মশলা, কাঁচা ঘ্রাণ যাওয়া পর্যন্ত। চুলার আঁচ কমানোই আছে। মশলা কষানো হয়েছে। এবার এই মশলাতে দিচ্ছি উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি। তবে এই পেঁয়াজ মোটা করে কুচি করে নিয়েছি। আপনারা ভাবছেন পেঁয়াজ তো আমরা রান্নার শুরুতেই দিই। ঠিকই ভেবেছেন, এখানে পেঁয়াজ কুচি পরে দিয়েছি। রান্নাতে পেঁয়াজ গলিয়ে ফেলবো না, তাই পেঁয়াজ নেড়ে চেড়ে অল্প করে পানি দিচ্ছি। আরও 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি পেঁয়াজ। 1 মিনিট পর ফিরলাম। এর মধ্যে পেঁয়াজ অনেকটা নরম হয়েছে। চিংড়ি রান্নাতে মশলা বেশি দিলে চিংড়ির যে ঘ্রাণ তা পাওয়া যায় না।
এর মধ্যে পেঁয়াজ নরম হয়ে সেদ্ধ হয়েছে। পানি দেব। প্রথমে দিলাম 1 কাপ পানি, একটু মিশিয়ে আবারও আধা কাপ পানি দিলাম। এবার ঝোল ফোটার অপেক্ষা করছি। আপনারা ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঝোল ফুটে গিয়েছে। দিতে হবে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি। দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। খোসাসহ চিংড়ি থাকলে চিংড়ি খেতে নরম হয়। এবার ঢেকে রাখছি। 4 মিনিট হলো, দেখি কি অবস্থা। চিংড়ি রান্না অন্যরকমভাবে কেন বলেছি আপনাদের ব্যাখ্যা করে বলছি। সাধারণত রান্নাতে পেঁয়াজ আগে দেওয়া হয়, তবে এই রান্নাতে পেঁয়াজ আমি পরে দিয়েছি। এই কারণে পেঁয়াজ সেদ্ধ হবে, তবে গলে যাবে না। রান্না মাঝামাঝি পর্যায়ে আছে। এর মধ্যে দিচ্ছি হলো 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি। চিংড়িতে মিশিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। আবার চিংড়িগুলো উল্টে দিচ্ছি। এই পেঁয়াজ যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজ গলে মিশে যেত। সেই জন্যেই এই রান্নাটি অন্যরকম। দিচ্ছি আরও 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখগুলো চিড়ে দিচ্ছি। তাতে করে চিংড়িতে কাঁচামরিচের ঘ্রাণ মিশে যাবে সুন্দরভাবে। এবার চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখি এবার রান্নার কি খবর। ঝোল শুকিয়ে তেল ভেসে উঠেছে। দেখুন পেঁয়াজ গলে যায়নি, তবে সেদ্ধ হয়েছে ঠিক মতো। আমি যেরকমভাবে রান্না করে দেখাতে চেয়েছি ঠিক সেই রকমভাবেই হয়েছে রান্না। এরকম করে চিংড়ি রান্না পোলাও দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। তবে আপনাদের ইচ্ছে, আপনারা যা দিয়ে খান। এই পেঁয়াজ যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজ গলে মিশে যেত। আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তবে আমি শুধু চিংড়ি রান্না করলে ধনিয়া পাতা কুচি ব্যবহার করি না। সবজি দিয়ে চিংড়ি রান্না করলে তখন ধনিয়া পাতা কুচি ব্যবহার করি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।